কিন্তু আমার ওই রায়কুঞ্জে গমন করবে। এই কথা শুনে পদ্মাবতী বলছে, এই কথা তুই একটু ভাবিস না সই, এই আমি চললাম, যেমন করে পারি তোর প্রাণবধূকে বেঁধে আনবো তোর কাছে। এই কথা বলে পদ্মাবতী আমার ঘর থেকে বেরিয়ে মনে মনে চিন্তা করছে, সইকে তো কথা দিয়ে এলাম, কিন্তু সেই প্রাণবধূকে কি ধরে আনতে পারবো আমি? আমার কি সেই শক্তি আছে যেটা ধরে আনতে পারি? পতাকা যেন জীবগণের প্রতি লক্ষ্য করে বলছে, হে জীবগণ, তোমরা যদি নিঃস্বার্থে কৃষ্ণ ভজন করতে চাও তাহলে পদ্মাবতীর মতো এই পথে এসে দাঁড়াও। এদিকে গোবিন্দ আবার মনে মনে চিন্তা করছে যে রায়কুঞ্জে যেতে গেলে তো চন্দাবলীর কুঞ্জ হয়ে যেতে হবে, যদি চন্দা জানতে পারে তবে তাই যেতে পারবো না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, নূপুর খুলে রাখার সিদ্ধান্ত নিলেন। নূপুর খুলে রাখার সিদ্ধান্ত না, নূপুর করে যদি চন্দাবলী কুঞ্জের সামনে দিয়ে যায়, চন্দ্র যদি জানতে পারে যে গোবিন্দ যাচ্ছে, তাই নূপুর খুলে রাখার সিদ্ধান্ত নিলেন। আর যে নূপুর খুলতে যাবে, পতাকা যেন শুনতে পেলে নূপুর কাতর স্বরে প্রাণের কথা শ্রীকৃষ্ণকে বলছে, আমি যে তোমার চরণে সর্বদাই আশ্রিত থাকি, তবে কোন দোষে আমায় খুলে ফেল আজ নপুর আমার নয়নে জলে কাঁদছে, যে নপুর আমার প্রাণ গোবিন্দের চরণে সারা জীবন বাধা থাকতো, আজ লীলা প্রকাশের লাগি সেই নপুর নিরাপত্তা ভুলতে যায়। আজ নপুর আমার নয়নে জলে কেঁদে কেঁদে বলে, বলো বলো বলি কি দোষে আমায় খুলে বেরু, আমি কোন অপরাধের অপরাধী হয়েছি, বলো বলো প্রাণনা বলো প্রাণনা তোমার পা হতে যদি না খুলি তাহলে আমার যে সামনে বড় বিপদ হতে পারে। নপুর তখন বলছে, প্রভু শুনে পায় হাসি ওহে কালো শশী, 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 তোমারি কাজেতে বাধা, তোমারি কার্যেতে বাধা, ভাবে জানা করে সব পাপ করে, তারি করতে দিবার সাধ,
না পরিত্যাগ করে দিলেন। নকুর তখন বলছে, প্রভু আমায় যখন তুমি বিনা দোষে পরিত্যাগ করে দিলে, তাহলে আমিও বলে দিচ্ছি যতদিন না তোমার এই রাখাল চরণে আমার ঠাঁই দেবে, ততদিন শ্রীমতী রাধারানীর সঙ্গে তুমি দেখা করিতে পারবে না, পারবে না, পারবে না। ও হে নপুরা, তুমি আমায় অভিশাপ গোবিন্দাবাদ চললেন। অভিশাপ দিলেন, যখন সীতামা হরণ হয়েছিল সেদিন থেকে রামচন্দ্র প্রভু আবার ও ভাই লক্ষণ বনে বনে পাগলের মতন মা সীতার খোঁজ করছিলেন। ঠিক এমন সময় একদিন রামচন্দ্র প্রভু আবার ক্লান্ত হয়ে একটি বৃক্ষের তলায় বসেছিলেন। তখন ভাই লক্ষণ বললেন, দাদা তুমি এখানে বসো, আমি আহারের জন্য ফলের সন্ধানে যাচ্ছি। এই বলে ভাই লক্ষণ চলে গেলে, আর প্রভু আমার তীর রাখা তুঞ্জি রেখে তার উপরে হাত রেখে তার উপরে এইভাবে মাথা রেখে মা সীতার কথা ভাবছে। আমি কোথায় গেলে সীতা পাবো, সীতা পাবো, আমি কোথায় গেলে সীতা পাবো, সীতা পাবো, কোথায় গেলে সীতা পাবো, কোথায় গেলে সীতা পাবো, সীতা পাবো। এইভাবে প্রভু আমার সীতা মাতার কথা ভাবছে। এমন সময় ভাই লক্ষণ বন থেকে ফল নিয়ে এসে দাদা চরণ সরকে দর্শন করে ছুটলে, দাদা কি করেছো তুমি দাদা? রামচন্দ্র প্রভু দেখলেন
যেখানে তুনটি রেখেছিলে তুনটির চারিদিকে রুধির বয়ে চলেছে। রুধির মানে কি মা? রক্ত, রক্ত বয়ে চলেছে। প্রভু আবার ধীরে ধীরে তুনটি তুললেন, দেখতে পাইলে তুনের নিম্ন ভাগে একটি ঢেক মানে ব্যাং দেখতে পাইলেন। প্রভু আবার ধীরে ধীরে ঢেকটিকে হাতে তুললেন আর বলছে, হ্যাঁ রে ঢেক, তুই এত কষ্ট পেয়েছিস, একবার আমি জানাতে পারলি না? তখন ঢেকটি বলছে, প্রভু আমরা যখন বিপদে পড়ি তখন আমরা তোমায় স্মরণ করি, কিন্তু স্বয়ং ভগবানের হাতে যদি বিপদে পড়ি তখন আমরা কাকে স্মরণ করব? রামচন্দ্র প্রভু আমার বললেন, বলো ঢেক, তুমি কি বর চাও? বর যদি দিতে হয় প্রভু, আমাকে এমন বর দিন আমি যেন জনম জনম তোমার চরণে আশ্রয় পাই। তাই হয়, এই জন্মে নয়, আগত দাপর যুগে তুমি আমার চরের নুপুরে চাদর হয়ে যাবে। আচ্ছা, আমার শুধু চাদর হলে হবে না, এবারে কড়াই চাই, তাই? কড়াই না হলে নুপুর বাজবে কেমন করে? কিংবা কড়াই ছাড়া কি নুপুর বাজে? বাজে না তো, কড়াই চাই। এবার কড়াই করা হলো, শুনুন তবে। এইবার সীতামার খোঁজ করতে করতে প্রভু আমার এসে পৌঁছালেন কিষ্কিন্ধা পর্বতে। এই কিষ্কিন্ধা পর্বতে রাজা হলো হনুমান বালি, বালির ভাই সুগ্রীব। এই দুই ভাইয়ের মধ্যে, বালি আর সুগ্রীব, এই দুই ভাইয়ের মধ্যে সিংহাসন নিয়ে দ্বন্দ্ব ছিল। রামচন্দ্র প্রভুর সাথে সাক্ষাৎ হলো সুগ্রীবের। সুগ্রীব বললেন যে, প্রভু আপনি যদি আমার দাদা বালিকে বধ করে আমাকে ওই সিংহাসন পাইয়ে দেন, তবে আমি আপনার সাথে সীতামাকে খোঁজ করতে সাহায্য করব। তবে প্রভু এর আগে আপনাকে একটু শক্তির পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না, ওই যে দেখতে 7টি তাল গাছ আছে, আপনাকে এক বাণে ওই 7টি তাল গাছ নিক্ষেপ করতে হবে। যদি পারে তবেই বুঝবো আপনি আমার দাদা বালিকে বধ করতে পারবেন। এই কথা শ্রবণ করে রামচন্দ্র প্রভু আমার তীর নিক্ষেপ করলেন, আর এক বাণে 7টি তাল গাছ এপার ওপার হয়ে গেল। আর 7টি তাল গাছ থেকে বেরিয়ে এলো 7টি দেবকন্যা। তিনি করজোড়ে প্রভুকে বলছে, প্রভু এখন আমাদের উপায় কি? এখন আমরা কোথায় যাব? রামচন্দ্র প্রভু বললেন, আগত দাপর যুগে তোমরা আমার নুপুরে কড়াই হয়ে জন্মাবে। এই হলো আমার নুপুরের জন্ম। এইবার গোবিন্দ আমার নুপুরের অভিশাপ মাথায় নিয়ে চলেছে, আর দিকে পদ্মা দেবী দেখছে গোবিন্দ আমার চলে যাচ্ছে, তাই বলে উঠলেন, বলি কে বাজায়, কে বাজায়, বলি কে বাজায়, 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 পিছু পিছু রে মতো, কে বাজায়, কে বাজায়, চুপি চুপি তোরের মতো, কে বাজায়, কে বাজায়, পিছু পিছু রে মতো, কে বাজায়, কে বাজায়, চুপি চুপি তোরের মতো, কে বাজায়, কে বাজায়। মা এখানে এক কথা দুইবার বলেছে যে কে বাজায় আবার কে বাজায়। এর অর্থ কে বংশী ধ্বনি করে আবার কে যায়। বাবা কৃষ্ণটা চতুর, কিন্তু যেজন কৃষ্ণ বাজে সে আরো চতুর। প্রমাণ দেখুন মা, পদ্মাবতী আবার বলছে, কে গো ওই পথ দিয়ে চলেছ? বলে আমি গো। কৃষ্ণ বলছে, আমি গো আমি। তো সবার কাছে তো সবাই আমি, তুমি কোন আমি? কৃষ্ণ বলছে, আমি আমি হরি গো হরি। পদ্মাবতী বলছে, হরি? তুমি কোন হরি? কৃষ্ণ বলছে, তুমি বলো আমি কোন কোন হরিকে চেনো? পদ্মা দেবী বলছে, আমি আমি হরিচন্দ্র, হরি সূর্য, হরি পবন, হরি বরুণ ও হরি স্বর্ণময়। এর মধ্যে তুমি কোন হরি? কৃষ্ণ বলছে, না না আমি এর মধ্যে কোনো হরি। তবে তুমি কে? আমি আমি কেষ্ট গো কেষ্ট। পদ্মাবতী বলছে, তুমি কোন কেষ্ট? তুমি কোন কোন কেষ্টকে চেনো? আমি কৃষ্ণ 3 প্রকার জানি,
নিকেষ্ট, নিকেষ্ট আর অবকেষ্ট। এর মধ্যে তুমি কোন কেষ্ট? কৃষ্ণ আবার বলছে না গো না, আমি এর মধ্যে কোনো কেষ্টই নই। তবে সত্যি করে বলো তুমি কে? কৃষ্ণ আবার ছলনা করে বলছে আমি 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 হলাম সূত্রধর। সূত্রধর? সূত্রধর তো মানে লোকে জেলেকে বলে। তবে কি তুমি জেলে? কৃষ্ণ বলছে হ্যাঁ গো হ্যাঁ, আমি জেলে। তা তুমি যখন জেলে হবে তা শুনেছি জেলেতে তো জাল থাকে, তোমার জাল দেখছি না যে। কৃষ্ণ বলছে আছে গো আছে, শুনবে? তবে শোনো। কার আছে এমন জাল, আমার আছে যেমন জাল। আর আছে এমন জাল, আমার আছে যেমন জাল। কার আছে এমন জাল, আমার আছে যেমন জাল। আর আছে এমন জাল, আমার আছে যেমন জাল। কারিবা ঘুচাই জালে, কারিবা ঘটাই জালে। কারে বা ঢোকাই জালে, কারে বা ঘোচাই জালে। কারিবা ঘুচাই জালে, কারিবা ঘটাই জালে। কারে বা ঘটাই জালে, কারে বা ঘোচাই জালে। কার আছে এমন জাল, কার আছে এমন জাল, আমার আছে যেমন জাল। কার আছে এমন জাল, আমার আছে যেমন জাল। কার আছে এমন জাল, যে নাই ডুবে জালে, ডুবাইয়া রাখি জালে। যে নাহি ডোবে জালে, ডুবাইয়া রাখি জালে। যে নাই ডুবে জালে, ডুবাইয়া রাখি জালে। যে নাহি ডোবে জালে, ডুবাইয়া রাখি জালে। সাধ্য করে রাইবে আমার এই ভবজাল। সাধ্য করে রইবে আমার এ ভবজাল। সাধ্য করে রাইবে আমার এই ভবজাল। সাধ্য করে রইবে আমার এ ভবজাল। বলি কার আছে এমন জাল, কার আছে এমন জাল, কার আছে এমন জাল। আমার আছে যেমন জাল। কার আছে এমন জাল। পদ্মাদেবী বলছে থাক থাক বধূ, আর ছলনা করার দরকার হবে না। ওইদিকে চন্দ্রাবলী আমার তোমার জন্য সুসজ্জিত হয়ে কুঞ্জের মাঝে বসে রয়েছে। আগে কি তার বাসনা পূর্ণ করো, তারপরে যেখানে খুশি জাল ফেলেছে। এই কথা শুনে কৃষ্ণ আবার বলছে পদ্মা, আমি যে ধবল বাছুরটি হারা হয়ে এসেছি তারই তো অনুসরণে বেরিয়েছি। তখন পদ্মাদেবী বলছে বলি বাছুরি না ছুরি খোঁজা, বাঁশরি না ছুরি খোঁজা, বাছুরি না ছুরি খোঁজা। বাঁশরি না ছুরি খোঁজা। বাছুরি জানা খোঁজা। বাঁশরি না তোমার সভাপতি যায় না খোঁজা। বাঁশরি না ছুরি খোঁজা। এত রাতে রাখা খুঁজেছ, বাছুরি না ছুরি বলে খোঁজা। এত রাতে রাখবে তো বাঁশরি না ছুরি খোঁজা। এত রাতে রাখবে বাঁশরি না ছুরি, এত রাতে রাখবে তো বাঁশরি না ছুরি খোঁজা। এত রাতে রাখবে বাঁশরি না ছুরি খোঁজা। বাঁশরি না ছুরি খোঁজা, বাঁশরি না ছুরি খোঁজা, বাঁশরি না ছুরি খোঁজা। গোবিন্দ এবার বলছে পদ্মা গো, আজকের মতো তুমি আমায় ছেড়ে দাও, আমি কাল সকালে ঠিক আবার ফিরে আসবো। পদ্মা দেবী বলছে এই যে বধূ, আমি কি আপনাকে ছাড়িবার মালিক যে বললেই ছেড়ে দেবো? আপনাকে যে ছেড়ে দেবে তাকে ডেকে দিচ্ছি দাঁড়ান। এই বলে পদ্মা দেবী আমার চন্দ্রাবলীকে ডাকছে। শুনে যাগো চন্দ্রাবলী, চলে যায় তোর বনমালী। কোনে যাগো চন্দ্রাবলী, বলে যায় তোর বনমালী। যাগো চন্দ্রাবলী, চলে যায় তোর বনমালী। কোনে যাগো চন্দ্রাবলী, বলে যায় তোর বনমালী। চুপি চুপি চুরি যায়, সে যে চুপি চুপি চোরের মতো যায়। চুপি চুপি চুরি যায়। সে যে চুপি চুপি চোরের মতো যায়। বাছা তুই জানবি বলে চোরের মতো জায়গা চলে। আজ তুই জানবি বলে চোরের মতো জায়গা চলে। বাছা তুই জানবি বলে চোরের মতো জায়গা চলে। আজ তুই জানবি বলে চোরের মতো জায়গা চলে। চুপি চুপি চুরি যায়। সে যে চুপি চুপি চোরের মতো যায়। চন্দ্রাবলী আমার কুঞ্জের ভেতরে সুসজ্জিত হয়ে বসেছিল। যেই না শুনেছে পদ্মা দেবী ডাকছে, দ্রুত গতিতে এসে দ্বারের সামনে এসে দেখছে গোবিন্দ আবার দাঁড়িয়ে আছে।
গোবিন্দকে দর্শন করে চন্দ্রাবলী আমার বলছে, বধূই পথে চন্দ্রাবলী কুঞ্জে চুপচাপ বসে গেলেন। এদিকে চন্দ্রাবলী আবার সমস্ত সখীগণকে ডেকে বলছে, সখী রে শোনো সখী গণ করিয়া যতন লয়ে চলো বৈষ্ণবগণ। আমি কিন্তু একবারে বলি না যে রায় রূপসী বলে কিন্তু অন্য হয়ে যাবে, কেননা চন্দ্রাবলী কিন্তু কম রূপসী ছিল না। আজ রাধারানী আমার রূপসী ও রূপসী কতক্ষণ, যতক্ষণ কৃষ্ণ সেবা হয় না। তাই বলি চন্দ্রাবলী আজ গোবিন্দকে নিজের কাছে পেয়ে আর ছাড়বেন না। চন্দ্রাবলীও প্রতিদিন কৃষ্ণ সেবার আয়োজন করে বসে থাকে।
সারা রাত্রি জেগে কাটায় কিন্তু কৃষ্ণের দেখা পায় না। তাই আজকে যখন পেয়েছে আজকে সে আর ছাড়বে না গোবিন্দকে। তার কুঞ্জে গোবিন্দকে রেখে দিয়ে গোবিন্দকে রেখে দিলে। গোবিন্দ আমার রাধা ভয় ভীত হয়ে বলছে, চন্দা গো আজ আমায় ছেড়ে দাও, আমি কাল সকালে ঠিক ফিরে আসবো, কথা দিলাম। সখী তুমি তো আমারই, আমি তো তোমারই, এতে কেন বিষাদ, আমায় যেতে দাও। চন্দ্রাবলী আমার এই কথা শুনে অতি দুঃখের সহিত জানাইলেন, ওগো কি বলে আমারি তুমি যে রাধারি, তাহা চন্দ্রাবলী কুঞ্জে বসে গেলেন। এদিকে চন্দ্রাবলী আমার কৌশল করে কৃষ্ণকে বলছে, ও প্রভু জানো প্রভু, আমার না অনেক দিনের স্বাদ তোমার সাথে পাশা খেলি, এসো প্রভু পাশা খেলি। তখন গোবিন্দ আবার বলছে, সে আমার কি খেলা, আমি তো পাশা খেলতে জানি না, তবে অন্য খেলা জানি। কি খেলা জানো? আগে আগে গাইয়া বলে আমি গরু চড়াতে জানি, গরু চড়াতে। এই দেখো গরু চড়াতে। বিজলি নাচে মদন গোপাল, বিদায় বল। আগে আগে গাইয়া খেলতে পারি, তবে হ্যাঁ তোমাদের এই খেলায় আবার কিছু দেওয়া নেওয়া আছে নাকি? সখীরা বলছে আছে তো বটে, তবে টাকা করি নয়। আমরা হারিলে দাসী হব তোমার, আর তুমি হারিলে বাঁশি কেড়ে নেব। তোরা দাসী হ, আমার টাকা দরকার।
যে তুমি হারালে বাঁশি কেড়ে নেবো। এইবার কৃষ্ণ সখীরা সকলে বেষ্টিত হয়ে পাশা খেতে লেগেছে। কৃষ্ণ নাম বলে চন্দা পাশা ছেড়ে দিল, কৃষ্ণ নাম বলে চন্দা পাশা ছেড়ে দিল, কৃষ্ণ নাম বলে চন্দা পাশা ছেড়ে দিল, কৃষ্ণ নাম বলে চন্দা পাশা ছেড়ে দিল। হরের পাশাতে তখন নয়ন পড়িল, হরের পাশাতে তখন করা পড়িল, হরের পাশাতে তখন নয়ন পড়িল, হরের পাশাতে তখন করা পড়িল। যতবারে খেলে পাশা ততবার নয়, যতবারে খেলে পাশা ততবার নয়। যতবারে খেলে পাশা ততবার ছয়, কৃষ্ণ যখন খেলে পাশা ততবার ছয়, কৃষ্ণ যখন খেলে পাশা ততবার ছয়, কৃষ্ণ যখন খেলে পাশা ততবার ছয়। কৃষ্ণ যখন খেলে পাশা ততবার ছয়। বলি নয় আর ছয় হয়, নয় আর ছয় হয়, কৃষ্ণ আমার হেরে যায়, নয় আর ছয় হয়। কৃষ্ণ আমার হেরে যায়, কৃষ্ণ আমার হেরে যায়, নয় আর ছয় হয়, নয় আর ছয় হয়, নয় আর ছয় হয়। রাধা রানী কি? বাবা জয় কোথায় কোথায়? জয় জয় রাধা রানী কি। আরে কার সঙ্গে পাশা খেলা হচ্ছিল, কার জয় দেয়, কোথায় বসে আছে? হ্যাঁ, জয় জয় চন্দ্রাবলী কি জয়। জোর নেই, আরো জোরে বলতে হবে, তবে দেবো। চন্দ্রাবলী কি, চন্দ্রাবলী কি, কৃষ্ণচন্দ্র কি। দেখো কৃষ্ণ হেরে গেছে, তাতেও জয়। চলো চলো। এবার কৃষ্ণ আমার হেরে যাওয়ার ফলে সব সখীগণ মিলে কৃষ্ণকে বেষ্টিত করে ধরেছে, বাঁশি ধরে এবার টানাটানি করছে। কৃষ্ণ বলছে এই যে তোমরা আমার বাঁশি নিয়ে কি করবে, হ্যাঁ আমার বাঁশি নিয়ে তোমরা কি করবে। কৃষ্ণ বলছে আহা, সখীরা বলছে তোমার বাঁশি নিয়ে কি করবে জানো, তোমার এই বাঁশি টুকরো টুকরো করে শ্রী যমুনায় ভাসিয়ে দেবো। বাঁশি তোমার টুকরো টুকরো করি, ওই যমুনায়, যমুনায় ভাসিয়ে দে। এবার এটা বুঝতে পারছো না? কৃষ্ণ বলছে বুঝতে তো পারলাম, কিন্তু তোমরা আমার বাঁশি ভেঙে দেবে কেন? কেন জানো? তুমি উপায় হতে বাজাও বাঁশি, ও বড়তে বাজাসি, আমরা পার হতে শুনি, এ বড়তে শুনি, বিরোহিণী নারীরা বিরোহিণী নারীরা সাঁতার কাটাই, আমরা সদা সাঁতারাহি এই যে সখীগণ মিলে কৃষ্ণের বাঁশি কেড়ে নিয়েছে, এই বাঁশি পূর্বজন্মে কে ছিল? কি মা জানেন বাঁশি পূর্বজন্মে কে ছিল? শুনুন তবে। পূর্বনাম করতি যজ্ঞ ব্রহ্মাদি দেবগণ, যজ্ঞ পূর্ণ কালেনা জন্ম বংশ পঞ্চবিংশতি। অর্থাৎ পূর্বে ব্রহ্মাদি দেবগণ একটি যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে একটি 25 পাক বাঁশের জন্ম হয়েছিল। এবার এই 25 পাক বাঁশ কোথায় কোথায় গেলেন? নবমে সারং গচ্ছা,